হরে কৃষ্ণ। তো আপনাদের সকলকে জগন্নাথের লীলা কথাতে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব এই পৃথিবীতে ভগবানের জগন্নাথের মহাপ্রসাদ কিভাবে এই পৃথিবীতে এলো। তো আমাদের শ্রী লোচন দাস ঠাকুর রচিত চৈতন্যমঙ্গল গ্রন্থে বর্ণিত আছে এই লীলা। তো আমরা বিশেষ করে চৈতন্য মহাপ্রভু, যদি আমরা চৈতন্য মহাপ্রভুর পুঙ্খানু সমস্ত লীলা জানতে চাই, তাহলে আমাদেরকে 3টা বই পড়তে হবে। একটা হচ্ছে চৈতন্য চরিতামৃত, একটা চৈতন্য ভাগবত, একটা চৈতন্য মঙ্গল। এই 3টা বই যদি কেউ অধ্যয়ন করেন, তাহলে মোটামুটি তিনি চৈতন্য মহাপ্রভুর লীলা অনুধাবন করতে পারবে। তো আসুন আজকে আমরা শ্রী লোচন দাস ঠাকুরের বিরচিত গল্পর থেকে আমরা এই পৃথিবীতে জগন্নাথের মহাপ্রসাদ কিভাবে এলো আমরা তা শ্রবণ করি। তো এক সময় নারদ মুনি বৈকুণ্ঠে অত্যান্তিক প্রীতি সহকারে, নিষ্ঠার সহকারে, ভক্তি সহকারে মাতা লক্ষ্মীর সেবা করেন। এবং মাতা লক্ষ্মী তার পুত্র নারদের প্রতি খুবই প্রসন্ন হন এবং তিনি আনন্দে নারদ মুনিকে বলেন, হে পুত্র, আমি খুব প্রীত তোমার প্রতি, তুমি বলো তোমার কি বল লাগবে। এই কথা শুনে নারদ মুনিও খুব প্রীত হন। তখন নারদ মুনি মাতাকে বলেন, কি মাতা, আমি বর চাইব, কিন্তু তৎপশ্চাৎ আপনাকে প্রতিজ্ঞা করতে হবে কি আমি যা চাইব আপনি তাই দেবেন। যেহেতু মাতা লক্ষ্মী নারদের প্রতি এতই প্রীত ছিলেন, তাই তিনি একটুকু চিন্তা করলেন না কি নারদ মুনি এমন কি চাইবে, আমি দিতে কি পারবো, আমার কি অসুবিধা হবে। এইসব কথা মাতা না চিন্তা করে তিনি একবারই বলে দেন, আচ্ছা পুত্র, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। এবং নারদ মুনি বলেন, মাতা, আমি নারায়ণের অবশিষ্ট যে প্রসাদ অন্ন সেটা আমি গ্রহণ করতে চাই। আর এই শব্দ শুনেই মাতা হতবিম্ব হয়ে যায় কি এটা কি করে সম্ভব। এই কদিন আগেই তো প্রভু আমাকে বলেছিলেন কি আমার প্রসাদ কখনো কাউকে দেওয়া যাবে না। তখন মাতার মুখ ভারাক্রান্ত হয়ে যায়, মায়ের আনন্দ মুখ হারিয়ে যায়। নারদ মুনি দেখে মাকে জিজ্ঞাসা করে, মা কি হলো। তখন মাতা বলেন, হে পুত্র, তুমি কি এই বর ছাড়া অন্য কোনো বর নিলে তোমার কি অসুবিধা হবে। তো নারদ মুনি বলেন, না মাতা, আমার এই বরই লাগবে। মাতা নারদ মুনিকে অনেক রিকোয়েস্ট করে কি বাবা এটা সম্ভব নয়, কিন্তু নারদ মুনি তিনিও তার প্রতিজ্ঞাতে তিনি দৃঢ় ছিলেন, দৃঢ় সংকল্পবদ্ধ কি না আমাকে নারায়ণের প্রসাদেই লাগবে। নারায়ণ মুনি তার প্রতিজ্ঞাতে ছাড়ে না, বলে না মাতা আমার এই প্রসাদ লাগবে। এবার না মাতা কি করবে, তখন মাতা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, আমি কি করব। জিজ্ঞাসা করে নারদ মুনিকে, হে পুত্র তুমি বলো আমার স্বামীর কি আজ্ঞা উল্লঙ্ঘন করা আমার পক্ষে কি উচিত। নারদ মুনি মানে না। তখন নারদ মুনিকে মাতা বলেন, আচ্ছা ঠিক আছে, আমি কিছু করার একটা চেষ্টা করছি। তখন পরের দিন আবার মাতা সময় মতো নারায়ণের সেবা করেন। যদিও মাতা অন্তর থেকে সেবা করছিলেন, কিন্তু তারপরও মা তার মুখে একটা চিন্তার ছায়া ভেসে উঠছিল। আমার প্রভুর যেহেতু তিনি সবসময় সঙ্গে থাকেন, আর প্রভু যেহেতু অন্তর্যামী, তাই প্রভু বুঝতে পেরেছিলেন কি আমার প্রিয়ার কিছু হয়েছে আজকে। তখন প্রসাদ পেতে পেতে প্রভু ভোগ গ্রহণ করতে করতে প্রভু জিজ্ঞাসা করেন, হে প্রিয়ে, তোমার কি হয়েছে, তুমি আমায় বলতে পারো। তখন মাতা একটুকু সংকোচ করে পরে বলে দেন, প্রভুর চরণে প্রণিপাত করে, হে প্রভু, আমার বড় অন্যায় হয়ে গেছে প্রভু। আপনি কদিন আগে আমাকে বলেছিলেন কি আপনার যে প্রসাদ সে প্রসাদ কাউকে দেবেন না,
কিন্তু নারদ মুনি আমার সেবা করেন এবং আমি তার প্রতি খুব প্রীত হই এবং আমি তাকে কথা দিয়ে ফেলি, উনি আমার কাছে প্রসাদ চাই, আমি কথা দিয়ে ফেলি কি ঠিক আছে আমি আপনাকে প্রসাদ দেব। প্রভু এখন আমি কি করি? তো এই মাতার চিন্তা নিবারণ করার জন্য প্রভু বলেন ঠিক আছে, এবারের মতো আমি প্রসাদ দিয়ে দিচ্ছি, কিন্তু তুমি মাথায় রাখবে এরকম আর কখনো করবে না। তুমি এক কাজ করবে, যখন আমার খাওয়া হয়ে যাবে, আমি যখন আমার মুখ অন্যদিকে ঘুরিয়ে নেব, তখন তুমি এই সম্পূর্ণ প্লেটটা তুলে নারদমণিকে দিয়ে দেবে। তো মাতা এই কথা শোনার সঙ্গে সঙ্গে মাতার আনন্দে আবার হৃদয় ভরে যায় এবং মুখে আনন্দের একটা অপূর্ব মানে জ্যোতি জ্যোতি প্রকাশ পায় মাতার। মাতা খুব আনন্দ পায় এবং মাতার মন একদম আনন্দে ভরে যায় এবং মাতার প্রভুর আজ্ঞা অনুযায়ী তাই করেন। প্রভুর খাওয়া হয়ে যাওয়ার পরে প্রভু যেই ওই দিকে মুখ ঘুরে, প্রভু যেন না বুঝতে পারে, ওই প্লেট নিয়ে নারদ মুনিকে দেন এবং নারদ মুনি সেই প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সেই প্রসাদ তিনি আস্বাদন করেন এবং প্রসাদ আস্বাদন করার সঙ্গে সঙ্গেই তিনি প্রভুর নামে তিনি এত মগ্ন হয় সব ভুলে যায়। যদিও বলা হয়েছে নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমণর নামে, নারদ মুনির কাজেই হচ্ছে প্রভুর গুণকীর্তন সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। যদিও তিনি এটা নিরন্তর করেন, কিন্তু সেই দিন তিনি নারায়ণের প্রসাদ পাওয়ার পরে এতই আনন্দে তিনি আত্মহারা হয়েছিলেন যে তিনি কিছুই বুঝতে পারছিলেন না। তিনি শুধু প্রভুর নাম গান করে নিত্য কীর্তন করে তন্ময় হয়ে গেছিলেন এবং তিনি সর্বদাই সর্বত্র তিনি বিচরণ করছিলেন। এই বিচরণ করতে করতে কৈলাসের সামনে দিয়ে তিনি পেরিয়ে যাচ্ছিলেন। তখন হঠাৎ শিবের চোখ পড়ে কি নারদের আজ কি হয়েছে? নারদকে তো আমি কখনো এরকম দেখিনি। তখন তিনি নারদের কাছে গিয়ে এই কথা জিজ্ঞাসা করে এবং নারদ শিবকে দেখার কিছুক্ষণ পরে তার বাহ্য চেতনা ফিরে কি আমার সঙ্গে কথা বলার জন্য কেউ এসছে এবং তিনি যথারীতি শিবকে সম্মান করেন এবং তিনি সমস্ত বৃত্তান্তই বলেন। এবং যখন এই সমস্ত বৃত্তান্ত শিব শোনেন, তখন তিনি করজোড়ে নারদকে বলেন, হে নারদমণি, আমি আশা করছি কি আপনি ভগবানের প্রসাদ পেয়েছেন এবং তৎসঙ্গে আমার জন্য কিছু প্রসাদ নিয়ে এসেছেন। এবং এই কথা শুনে নারদমণি খুবই লজ্জিত হয়ে যায়, কেন কিনা তিনি শিবের জন্য কিছু প্রসাদ নিয়ে আনেননি। তাই তিনি খুব লজ্জিত হয়ে এবং মাথা নত করেন যখন তিনি, তখন তিনি তার হাতে দেখেন কি তার কনিষ্ঠ উঙ্গলিতে নিবিড় মাত্র প্রসাদ ছিল এবং তৎক্ষণাৎ তিনি বলে, হ্যাঁ এই তো আমি আপনার জন্য প্রসাদ এনেছি। এবং তিনি তার আঙ্গুল শিবের দিকে বাড়িয়ে দেয়, পরে তিনি শিবের মুখে সে আঙ্গুল প্রবেশ করিয়ে দেয় এবং সেই কণিকা প্রসাদ শিব পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সেই রকম নারদ মুনির মতো দিব্য প্রেমে মগ্ন হয়, অষ্টশক্তি বিকার তৎক্ষণাৎ প্রকাশিত হয় এবং এই ভগবানের নাম গান করতে করতে এত প্রেমে মগ্ন হয় তিনি ভুলে যায় তিনি কি নৃত্য করছেন। তিনি প্রলয়ের কালীন যে নৃত্য, সেই নৃত্য করা শুরু করেছেন এবং সারা পৃথিবীতে সারা ব্রহ্মাণ্ডে এইটা ছড়িয়ে যায় এবং সারা পৃথিবী সারা ব্রহ্মাণ্ডের মানুষরা হতলপতল হয়ে যায় কি হবে, এখন কি হচ্ছে এটা? এখন প্রলয়ের সময় হয়নি, মহাদেব কেন প্রলয় করার জন্য নৃত্য করছেন? এবং সমস্ত দেবদেবী জড় হয়ে কি করবে তারা নির্ণয় করতে পারছিলেন না। তারপরে তাদের মাথায় এলেন কি দেবাদি মহাদেবের অর্ধাঙ্গিনী মাতা পার্বতী আছেন, আমরা পার্বতীর কাছে যাই এবং এই সমস্ত দেবদেবীরা এক জায়গায় জড়ো হয়ে পার্বতীর কাছে তারা যায় এবং পার্বতীকে সমস্ত বৃত্তান্ত বলেন এবং মাতা পার্বতী তাদের সমস্ত বৃত্তান্ত শ্রবণ করে তিনি একা মহাদেবের কাছে আসেন এবং মহাদেবের মুখামুখি হওয়ার কিছুক্ষণ পরে মহাদেবের বাহ্য চেতনা ফেরে এবং মাতা পার্বতী শিবজিকে জিজ্ঞাসা করেন কি হে প্রভু আপনার কি হয়েছে, কেন আপনি অসময়ে এই প্রলয় নৃত্য করছেন? তখন মহাদেব বলেন কি হে প্রিয়া আমি কি করব, আমি নিজের বশে নেই, আমি নারদ মুনির মাধ্যমে নারায়ণের অবশিষ্ট প্রসাদ পেয়েছি, সেই প্রসাদ পেয়ে আমি নিজের বশে নেই, আমি নিজেকে হারিয়ে ফেলেছি, আমি ভুলে গেছি। আর এই প্রসাদের কথা শুনে মাতা পার্বতী তিনি আশা নেই
কি আমার প্রভু প্রসাদ পেয়েছে মানে আমার জন্য প্রসাদ আছে, যেহেতু আমি তার অর্ধাঙ্গিনী। যখন তিনি প্রভুকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, খুবই আনন্দের ব্যাপার, খুবই ভাগ্যের ব্যাপার কি আপনি নারায়ণের প্রসাদ পেয়েছেন, কিন্তু হে প্রভু আপনি কি আমার জন্য প্রসাদ রেখেছেন? তখন মহাদেবও খুব লজ্জিত হয় তিনি তার অর্ধাঙ্গিনী, তার পত্নীর জন্য তিনি কিছু প্রসাদ রাখতে পারেননি। এবং যখন না বলেন মহাদেব, তখন পার্বতী এত অসন্তুষ্ট হয়, তার যে সে তাপের প্রভাবে, উগ্রতার তাপের প্রভাবে সারা পৃথিবী মনে হচ্ছিল জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। তো অন্য দেবদেবীরা চিন্তা করছে আমরা মহাদেবকে আটকানোর মাধ্যমে আমরা চাইলাম পৃথিবীর ভারসাম্য ঠিক বুঝি থাকুক। এখন পার্বতী স্বয়ং তিনি এত সন্তুষ্ট যে এখন মনে হয় সারা পৃথিবী জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। তখন সমস্ত দেবদেবী আবার নির্ণয় করে কি করা যায় এই অবস্থায়। তখন তাদের একটা পরামর্শ হয় কি আমরা চলুন নারায়ণের কাছে যাই, এবং সমস্ত দেবদেবীরা নারায়ণের কাছে গিয়ে সমস্ত বৃত্তান্ত বলেন, এবং নারায়ণ তাদের সমস্ত বৃত্তান্ত শ্রবণ করে কৈলাসে আসেন, এবং পার্বতীর সম্মুখে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পার্বতী তার সমস্ত কিছুকে সম্বরণ করেন এবং নারায়ণ কথা বলতে শুরু করেন। নারায়ণ বলেন, হে পার্বতী, তোমার কি হয়েছে? তুমি এমন কেন করছো? তুমি প্রসাদের জন্য এগুলো করছো তো, তুমি চিন্তা করো না, আমি তোমাকে অনেক প্রসাদ দেব। তখন মাতা পার্বতী বলতে শুরু করেন কি, হে প্রভু, আমি প্রসাদ পেয়ে সন্তুষ্ট নয়, আমি চাই না কি এই প্রসাদের যে বৃহ, প্রসাদ না পাওয়ার যে বিনিময়ে যে দুঃখ, সেটা আমি সহ্য করেছি। আমি চাই না এই জগৎবাসী আমার পুত্র সেই দুঃখ কষ্ট সহ্য করুক। তাই আমি চাই আপনি সারা প্রত্যেক ব্রহ্মাণ্ডের জন্য, সমস্ত জীবের জন্য এই প্রসাদ দেন, ইভেন একটা কুকুর অব্দি যেন এই প্রসাদ পায়। তখন নারায়ণ একটা স্মিত হাসি দিয়ে বলেন, কে পার্বতী, তথাস্তু, তোমার মনো ইচ্ছা পূর্ণ হোক, কিন্তু এখন তো না, আমি নীলাচলে অবতীর্ণ হব জগন্নাথ রূপে, তখন তুমি আমার সামনেই অবস্থিত থাকবে, এবং শিব যেহেতু তোমাকে প্রসাদ দেয়নি তাই তিনি একটু দূরে থাকবে, আর আমার যত ভোগ লাগানো হবে সর্বপ্রথম তোমার কাছে প্রসাদ স্বরূপ যাবে, আর সেটা মহাপ্রসাদ হয়ে সারা পৃথিবীতে এই মহাপ্রসাদ বিতরণ হবে, এবং আমার এই প্রসাদ বিতরণের একটা মহিমা পৃথিবীতে প্রকাশ পাবে। তো আজকেও দেখি পৃথিবীতে সমস্ত জায়গায় এই জগন্নাথের প্রসাদ বিতরণ হচ্ছে। জগন্নাথ পুরী থেকে লরি লরি প্রসাদ যায়, এবং শিলা প্রভুপাদের কৃপাতে আজ সারা জগতে জগন্নাথ প্রকাশিত হয়ে গেছে। সমস্ত জায়গাতেই জগন্নাথের সেবা চলছে, এবং সমস্ত জীবে। তো সামনে 27 তারিখ ভগবান জগন্নাথ তিনি বেরিয়ে তিনি অধপতিত জীবকে দর্শন করার জন্য তিনি রথে আহুর হচ্ছে। তো আসুন আমরা এই জগন্নাথের সামনে যাওয়ার মাধ্যমে জগন্নাথের বিশেষ কৃপা লাভ করি। তো এই সবর্ণ সুযোগ জগন্নাথ আমাদের কাছে দিয়েছেন। 27 তারিখ যারা যেই জায়গায় আছেন না কেন, যদি আপনাদের আশাপাশি রথ হয়ে থাকেন তাহলে অবশ্যই যাবেন সেখানে গিয়ে জগন্নাথের চোখের সামনে একটু দাঁড়াবেন, প্রার্থনাও করবেন, মনের কথা ব্যক্ত করবেন, পারলে পরে জগন্নাথকে কিছু খেতে দেবেন, ধূপ দীপ দিয়ে জগন্নাথের পুজো করবেন, এবং জগন্নাথের রথের দড়ি টানবেন। তাহলে আপনারা জগন্নাথের বিশেষ কৃপা লাভ করবেন। তো হরে কৃষ্ণ, এই জগন্নাথ কথা শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, যাতে এই জগন্নাথের লীলা কথা সারা পৃথিবীর মানুষ শ্রবণ করার মাধ্যমে জগন্নাথের বিশেষ কৃপা লাভ করে। তাই আপনারা এই চ্যানেলটাকে শেয়ার করুন, এবং তৎসঙ্গে যাতে আপনারা এই ভিডিওটা পান তার জন্যে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন খুবই ভালো, যারা সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভগবানের জগন্নাথের লীলা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তাই আপনারা এই